একটি ছোট্ট দ্বীপ যেটি নাম শুনলেই মনে পড়ে সাগরের শান্ত ঢেউ, প্রবালের রঙিন জীব বৈচিত্র্য আর নারকেলের গাছের ছায়া। বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যেখানে প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে। কিন্তু এই সৌন্দর্য আজ বিপন্ন। পর্যটন, পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে হারিয়ে যেতে বসেছে এই অমূল্য রত্নটি। এই ডকুমেন্টারিতে আমরা জানব সেন্ট মার্টিনের সেই অনন্য সৌন্দর্য, পরিবেশগত হুমকি এবং কিভাবে আমরা সবাই একসাথে এই দ্বীপকে রক্ষা করতে পারি ভবিষ্যতের প্রজন্মের জন্য। এটি শুধু একটি দ্বীপের গল্প নয়, এটা আমাদের সকলের দায়িত্বের গল্প। এই দ্বীপের প্রাণকেন্দ্র হল এর প্রবাল প্রাচীর, যার মধ্যে বাস করে অগণিত সামুদ্রিক প্রাণী। প্রবালগুলো শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং সাগরের জীববৈচিত্র্য গুরুত্বপূর্ণ রক্ষক। এখানে দেখতে পাওয়া যায় কচ্ছপ, নানা রঙের মাছ আর সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা অগণিত রহস্য। সেন্ট মার্টিনে এই সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসে। কিন্তু পর্যটন মানেই শুধু আনন্দ নয়, এর সঙ্গে আসে দায়িত্ব। দায়িত্বহীন পর্যটনের কারণে এই দ্বীপ আজ দূষণের শিকার। প্লাস্টিক বর্জ্য ও অব্যবস্থাপনা দ্বীপের পরিবেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। জলবায়ু পরিবর্তন এবং পর্যটনের অব্যবস্থাপনা সেন্ট মার্টিনের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। প্রবালের ক্ষয়, সামুদ্রিক জীববৈচিত্র্য বিলুপ্তি এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে দিন দিন। সামুদ্রিক প্রবালের মৃত্যু মানে এই দ্বীপের অমূল্য জীববৈচিত্র্য হারিয়ে যাওয়া। তবে সব হারিয়ে যায়নি। সেন্ট মার্টিনকে রক্ষা করার জন্য স্থানীয় জনগণ, সরকার এবং বিভিন্ন সংস্থা একজোট কাজ করে যাচ্ছে। প্রবাল সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং পরিবেশ শিক্ষার মাধ্যমে এই দ্বীপকে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই প্রচেষ্টা ত্বরান্বিত করতে হবে, যেন আমরা ভবিষ্যতের প্রজন্মের জন্য এই সৌন্দর্য ধরে রাখতে পারি। সেন্ট মার্টিন শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটা আমাদের প্রাকৃতিক ঐতিহ্যের অংশ। আমাদের দায়িত্ব এর সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষা করা। একসাথে কাজ করলে আমরা সেন্ট মার্টিনকে সংরক্ষণ করতে পারব, যেন এই প্রাকৃতিক রত্নটি হারিয়ে না যায়।